বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরের সাথে সাথে একই সাথে তার সন্তান জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন, কবে ফিরবেন, এই আলোচনা ভীষণ ডালপালা মেরেছিল, তর্ক বিতর্ক হয়েছে। এমনকি জনাব তারেক রহমানকে একটা স্ট্যাটাস দিয়ে তার কিছু সমস্যার কথা জানাতে হয়েছে। গতকাল সর্বশেষ অবস্থা দেখে মনে হচ্ছে তিনি অচিরেই দেশে ফিরছেন। সেটা মনে করার যথেষ্ট কারণ আছে, সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে বেগম খালেদা জিয়ার আসলে শরীরের অবস্থা কেমন সেটা নিয়ে একটু কথা বলা দরকার। তিনি ভেন্টিলেশনে আছেন কিনা এটা নিয়ে গতকাল সারাদিন ডিবেট হয়েছে। কেউ কেউ বলছেন ভেন্টিলেশনে, কেউ কেউ বলেছেন লাইফ সাপোর্ট, ফুল লাইফ সাপোর্টে আছেন, নানা রকম কথাবার্তা। আমি সর্বশেষ প্রথম আলোর একটা রিপোর্টে দেখলাম যে তারা খোঁজখবর করে এটা জানাচ্ছেন তিনি ভেন্টিলেশনে আছেন। যদিও তার আগে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা আহমেদ আজম খান এটা আমাদেরকে জানিয়েছিলেন। অফিসিয়ালি আসলে আমরা বিএনপির পক্ষ থেকে তেমন কোনো স্টেটমেন্ট এখনো পাইনি, কিন্তু আমরা এর পরবর্তীতে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে, জরুরি বৈঠক। সেই বৈঠক শেষে জনাব সালাউদ্দিন আহমেদ, খুবই সিগনিফিক্যান্ট নেতা বিএনপির, তিনি জানিয়েছেন তারেক রহমান আর খুব বেশি দেরি করছেন না, তিনি খুব দ্রুতই দেশে ফিরছেন। তাতে আমরা বুঝতে পারি বেগম খালেদা জিয়ার আসলে অবস্থার অবনতি হয়েছে। আমি গতকাল একটা ছোট ভিডিওতে বলেছিলাম আমরা চাই, আমরা দোয়া করি তিনি আমাদের মাঝে ফিরে আসুন, তিনি আমাদের মাঝে আরও বেশ লম্বা সময় থাকুন। এখন যারা তারেক রহমান ফিরে আসা নিয়ে যে কতগুলো অঙ্ক মেলানোর চেষ্টা করছেন অনেকে, সেগুলো একটু বলে। একটা হচ্ছে আইন উপদেষ্টা গতকাল বলেছেন যে সরকারের দিক থেকে তো বাধা নেই, তারা জনাব তারেক রহমানের নিরাপত্তাজনিত যদি কোনো সমস্যা থাকে সেটাও তারা দেখার চেষ্টা করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকার দফায় দফায় বলেছে তারা কোনো ব্যারিয়ার তৈরি করছেন না। প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তারপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি ট্রাভেল ডকুমেন্ট 24 ঘন্টার মধ্যে দিতে চেয়েছেন, সব রকমভাবে সাহায্য করবে। এরপর সরকার বাধা দিল না, কিন্তু সরকারের আসলে সাহায্য লাগবে। সমস্যা যদি নিরাপত্তাজনিত হয়, আমরা এটাকেই প্রধান সমস্যা বলে মনে করি। দেশের অভ্যন্তরে এবং বৈদেশিক অনেক শক্তি জনাব তারেক রহমানকে যদি হত্যা করতে পারেন, অনেক সুবিধা তাদের হবে, তাদের আছে। সেই কারণে তিনি যদি রাষ্ট্রীয় এক্সট্রা নিরাপত্তা পান, সেই সূত্রেই জানা যায় যদি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে যেত, তাহলে তিনি তার এই সিকিউরিটি থ্রেটের কথা জানালে এসএসএফের নিরাপত্তা তিনি পেতে পারতেন। মানে অন্যান্য যে বাহিনীগুলো আছে সেই তুলনায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফের নিরাপত্তা নিশ্চিতভাবেই তার জন্য অনেক বেশি বেটার কাজ করতো, অনেক বেশি কাজ করতো। এসএসএফ আমরা সাধারণ অর্থে জানি, আমি এসএসএফের আইনটা দেখছিলাম, 21 সালে এটা নতুন করে হয়েছে, আবার আগে তো ছিলই। তো সেই আইনে রাষ্ট্রপতি এবং আমরা সোফার যেটা জানি আর কি, যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মূলত এই এসএসএফের নিরাপত্তা সুবিধা পাবেন বাই ডিফল্ট। এখন যেহেতু প্রধানমন্ত্রীর জায়গায় প্রধান উপদেষ্টা আছে, তিনি পাচ্ছেন। আর রাষ্ট্র বা সরকার চাইলে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে, বিদেশি বা দেশি যে কোনো ব্যক্তিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দিতে পারেন। আমাদের নিশ্চয়ই চোখে পড়েছে গতকালই সরকার একটা প্রজ্ঞাপন জারি করে বলেছে বেগম খালেদা জিয়া এখন থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে সেটা ঘোষণা করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে তাকে এসএসএফের নিরাপত্তাও দেয়া হবে সেই ঘোষণার মাধ্যমে। কেউ কেউ বলার চেষ্টা করছেন এটার মাধ্যমে জনাব তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দিয়ে দেয়া যাবে তার সন্তান হিসেবে। আমার কাছে কথাটা সঠিক বলে মনে হয় না। আমরা এই যে আইনটা আমি পড়ছিলাম, বাহিনীর ক্ষমতা ও দায়িত্ব আর্টিকেল ধারা 8-এর 3-এ আছে একদম স্পষ্টভাবে বাহিনী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা ক্ষেত্রমতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার বিঘ্ন ঘটাইতে পারে এরব ব্লা ব্লা ব্লা। তার মানে যাকে ঘোষণা করা হবে, এবং আমি প্রজ্ঞাপনটা পড়ে দেখলাম খালেদা জিয়ার পরিবারের কথা উল্লেখ নেই, শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং তাকে এসএসএফ সুবিধা দেওয়া হচ্ছে। একটা কথা আমরা মনে রাখবো, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাইরে তার পরিবারের সব সদস্য এসএসএফের নিরাপত্তা বাই ডিফল্ট এভাবে পেয়ে যান না। সুতরাং